আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কন্টিনিউটির উপর আরো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করব। ইভালুয়েট whether the function f of x, y is continuous at 1, 2। ফাংশনটা দেওয়া আছে, দেখো এটা একটা স্টেপ ওয়াইজ ফাংশন। এখানে x² + 4y, এটা হচ্ছে তখনই যখন x, y is not equal to 1, 2, আর এটা তখনই 0 যখন x, y is equal to 1, 2। সো আমরা দেখবো যে ফাংশনটা আসলে 1, 2 পয়েন্টে আসলে কন্টিনিউয়াস কিনা। চলো আমরা দেখি কিভাবে আমরা কন্টিনিউটির যে কন্ডিশন সেটা নিশ্চয়ই তোমরা জানো। আমার অন্যান্য ভিডিওগুলোতে আমি অলরেডি এটাকে ডিটেইলস আলোচনা করছি। তুমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স যদি চেক করো তাহলে তুমি সেই ভিডিওগুলোর লিংক পেয়ে যাবে প্লেলিস্ট আকারে। ডিয়ার স্টুডেন্টস, এখন তুমি দেখো 1, 2 এর জন্য আমরা ফাংশনটার ভ্যালু দেখবো যে ফাংশন ভ্যালু এক্সিস্ট করে কিনা। হ্যাঁ, 1, 2 এর জন্য তো ফাংশন ভ্যালু এই যে দেখো সরাসরি 0 দেওয়া আছে। সো f of 1, 2 is equal to হচ্ছে 0। এখন আমরা দেখবো এটা লিমিট এক্সিস্ট করে কিনা, 1, 2 তে লিমিটটা এক্সিস্ট করে কিনা। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, লিমিট এক্সিস্ট করে কিনা তার জন্য 1, 2 এই পয়েন্টটা যদি তুমি এখানে বসাও তাহলে কোথায় বসাবা? তুমি কি এখানে বসাবা না এখানে বসাবা? অবশ্যই তুমি এই জায়গায় বসাবা, কারণ লিমিট এক্সিস্ট করে হচ্ছে 1, 2 তে। তার মানে লিমিট মানে হচ্ছে কি, x এর ভ্যালু কিন্তু 1 না বা y এর ভ্যালু কিন্তু 2 না। এখানে x আর y দুইটাই হচ্ছে 1 আর 2 এর খুব কাছাকাছি দুইটা মান। সো এখানে এক্স্যাক্টলি যদি 1, 2 হয় তাহলে তো 0ই হয়ে যাবে। কিন্তু যদি 1, 2 ছাড়া অন্য যে কোনো পয়েন্ট হয়, 1, 2 এর কাছাকাছি পয়েন্ট হোক, দূরের পয়েন্ট হোক, সেজন্য কিন্তু আমরা আমরা মেনে চলবো হচ্ছে x² + 4y কে। তো তুমি তাই দেখতে পাচ্ছ x, y টেন্ডস টু 1, 2 জন্য আমরা x² + 4y কে হচ্ছে মেনে চলতেছি। সো এখন তুমি এখানে 1 বসাও x এর জায়গায়, আর 2 y এর জায়গায় 2 বসাও। তুমি এখানে পেলে 9। তাহলে খেয়াল করো তোমার লিমিটের ভ্যালু এখানে আসছে 9 আর তোমার ফাংশনের ভ্যালু আসছে হচ্ছে 0। তার মানে ফাংশন ভ্যালু কিন্তু লিমিটিং ভ্যালুর কিন্তু সমান আসে নাই। তার মানে 1, 2 পয়েন্টে ফাংশন ভ্যালু আসছে 0 এবং লিমিটিং ভ্যালু আসছে হচ্ছে 9। সো যেহেতু দুইটা এগ্রি করে নাই, তাই আমরা বলবো যে ফাংশনটা হচ্ছে 1, 2 তে ডিসকন্টিনিউয়াস। ওকে, সিমিলারলি আমরা আরো একটা প্রবলেম সমাধান করব এখন। ফাইন্ড আউট m such that p of x, y is continuous at 0, 0। সো আমাদের একটা ফাংশন দেওয়া আছে p, এবং এই ফাংশনটা একটা স্টেপ ওয়াইজ ফাংশন যেখানে x, y যখন নট ইকুয়াল টু 0, 0 তখন এই পার্টটাকে মেনে চলে, আর যখন x, y হচ্ছে ইকুয়াল টু 0, 0 তখন সেটা m মানের যে কনস্ট্যান্টটা সেটাকে মেনে চলে। সো আমাদেরকে এখানে কিন্তু বলেই দিছে যে p of x, y is continuous। অলরেডি বলে দিছে এটা হচ্ছে কন্টিনিউয়াস। সো এটা কন্টিনিউয়াস যদি হয়ে থাকে তাহলে m এর মানটা কত সেটা আমাদেরকে বের করতে বলছে। এই কোশ্চেনটা একটু ডিফারেন্ট অন্যগুলো থেকে, কারণ এখানে হচ্ছে কন্টিনিউয়াস বলেই দিছে, এখন আমি এই কনস্ট্যান্ট m এর মানটা বের করব। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে বলে দিছে given p of x, y is continuous at 0, 0। সো দেখো তুমি যদি 0, 0 পয়েন্টে ফাংশনের ভ্যালু বের করতে চাও, দেখো 0, 0 পয়েন্টে ফাংশনের ভ্যালু কিন্তু সরাসরি তোমাকে m বলে দিছে, আর এটা লিমিট তুমি বের করবা, তাই না? তো লিমিট বের করার জন্য তোমাকে এটা এটা ফলো করতে হবে, এই ফাংশনটাকে মানে তোমার মেনে চলবে। কেন? কারণ এ যখন এক্স্যাক্টলি ইকুয়াল টু 0, 0 তখন তো সেটা m, কিন্তু যখন 0, 0 খুবই কাছাকাছি মান কিন্তু এক্স্যাক্টলি 0, 0 না, তখন এইটাকে মেনে চলবে। ঠিক আছে? সো এনি ভ্যালু আদার দেন 0, 0 ক্ষেত্রে হচ্ছে তোমার উপরেরটাকে মেনে চলে। তাহলে এখন তুমি বলতে পারো যে দুইটা ইকুয়াল কেন ধরছেন, কারণ এটাই তো কন্টিনিউটির কন্ডিশন, যে ফাংশনের ওই পয়েন্টের যে ভ্যালু আর ফাংশনের লিমিটিং যে ভ্যালু দুইটা ইকুয়াল হবে কন্টিনিউটির ক্ষেত্রে। কন্টিনিউটির কন্ডিশনটাই এটা যে ফাংশনের ওই পয়েন্টের ফাংশনের ভ্যালু আর ফাংশনের লিমিটিং ভ্যালু দুইটা ইকুয়াল হবে। তো তুমি ফাংশনের যদি খেয়াল করো যে ওই পয়েন্টের ভ্যালুটা হচ্ছে m, এই যে দিয়ে দিছে ফাংশন ওই পয়েন্টের ভ্যালুটা m, আর তার লিমিটিং ভ্যালুটা আমি 0 পাইছি। কোথা থেকে পাইছি আমি দেখো এখানে আলাদা করে ক্যালকুলেট করছি। লিমিটিং ভ্যালু 0 ক্যালকুলেট করে বলছি যে আচ্ছা তার মানে m ইকুয়াল টু 0 সরাসরি। ঠিক আছে? সো আমরা চলো একটু দেখি যে কিভাবে আসলে এটার ফাংশনের লিমিটিং ভ্যালুটা কিভাবে এখানে তোমার 0 সেটা একটু দেখা ট্রাই করি। তো এখানে দেখতে পাচ্ছ যে অ্যালং এক্স এক্সিস আমরা কিভাবে লিমিট বের করলাম। তোমরা জানো যে আচ্ছা বাই দ্য ওয়ে, তোমরা আমাকে কোশ্চেন করতে পারো যে কেন অ্যালং এক্স এক্সিস ধরলাম। আমি তো চাইলে অন্য কোনো এক্সিসও ধরতে পারতাম। অবশ্যই তুমি ধরতে পারতে, যেমন তুমি অ্যালং ওয়াই এক্সিস ধরতে পারতে, বা তুমি চাইলে ওয়াই ইকুয়াল টু এক্স ধরতে পারতে, বা অন্য যে কোনো এক্সিস ধরতে পারতে। সেটা আসলে সেই স্বাধীনতা আসলে তোমার আছে। ঠিক আছে?
কারণ যেহেতু কন্টিনিউয়াস বলছে তার মানে যে কোনো এক্সিস থেকেই যদি তুমি আসো তোমার কিন্তু লিমিটের ভ্যালুস একটাই আসবে, অন্য কোনোটা আসবে না, লিমিটের ভ্যালু হাফই আসবে। সো ডোন্ট ওয়ারি। এখন তোমাকে যদি একটু এখানে বলি যে এখানে দেখো অ্যালং এক্স এক্সিস মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, আমরা তো জানি এক্স এক্সিস মানে ওয়াই ইকুয়াল টু 0। সো এখানে তুমি যেখানে যেখানে ওয়াই পাবে সেখানে সেখানে 0 ধরবে। দেখো এখানে ওয়াই, এই জায়গায় তুমি 0 ধরবে, তারপর এই জায়গায় ওয়াই আছে, এটা তুমি 0 ধরবে। সো দেখো আমরা এখানে কি করলাম, আমরা এখানে ওয়াই এর জায়গায় 0 ধরলাম, এখানে ওয়াই এর জায়গায় 0 ধরলাম, তাই আমাদের উপরে কিন্তু 0 আর নিচে আছে শুধুমাত্র এক্স। আর আমরা জানি 0/x মানে কিন্তু 0। সো তুমি আরেকটা কোশ্চেন আমাকে করতে পারো, স্যার কেন শুধুমাত্র এক্স এর লিমিটটাই আপনি লিখছেন, ওয়াইটা কেন লেখেন নাই? কারণ দেখো এখানে কোনো ওয়াই এর এক্সিস্টেন্স নাই, সো ওয়াই লেখাটার কোনো প্রয়োজনও নাই, তাই না? তো এইভাবে করে দেখো আমরা কিন্তু এখানে কি পেয়ে গেলাম, 0। আর সরি, আমি আগের ম্যাথটা দেখে ভুলে তোমাদেরকে লিমিটটা হাফ বলছি, ওটা ওই ম্যাথের হাফ, এটা আমরা এই ভিডিওতে আলোচনা করব না। আসলে লিমিট আমাদের কত আসছে, 0। ঠিক আছে, সো আশা করি তুমি বুঝতে পেরেছো। আমি একটু তোমাদেরকে ফুল স্ক্রিন মোডে একটু দেখাই এই ম্যাথটা। আশা করি তুমি বুঝতে পারতেছো এই ম্যাথটা কিভাবে কি করলাম আমি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ইনশাআল্লাহ তুমি তোমার অনার্স লেভেলের ম্যাথমেটিক্স এবং ফিজিক্স কোর্সগুলোর ধারাবাহিকভাবে পেয়ে যাবা। আমার এখানে প্লেলিস্ট করা আছে। আসসালামু আলাইকুম।